স্বপ্ন দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর, কিন্তু তুমি জানোই না প্রি অ্যাডমিশন অ্যাকচুয়ালি কি, কিংবা তোমার অ্যাডমিশন প্রস্তুতি কিভাবে তোমার গুছিয়ে নেওয়া প্রয়োজন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় চেস করার জন্য, কিংবা তোমার স্বপ্ন দেখা সেই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোকে চেস করার জন্য। শুরুতেই তোমার জানতে হবে প্রি অ্যাডমিশন জিনিসটা আসলে কি। প্রি অ্যাডমিশন জিনিসটাই মূলত তোমার অন্যদের থেকে অ্যাডমিশন জার্নিতে বলো কিংবা তোমার এইচএসসিতে অনেক ভালো একটা রেজাল্ট করাতে বলো, অন্যদের থেকে মাথায় রেখো 10,000 স্টেপ এগিয়ে থাকা। অর্থাৎ তুমি যখন তোমার আশেপাশের বন্ধু বান্ধব, তোমার ক্লাসমেটরা যখন তাদের এইচএসসি পরীক্ষা নিয়েই হিমশিম খাচ্ছে কিংবা তাদের সিলেবাস শেষ করা নিয়েই টেনশন করছে, ঠিক সেই মুহূর্তে তুমি নিজেকে গুছিয়ে নিচ্ছ, তুমি নিজেকে ফিট করে নিচ্ছ তোমার এইচএসসি এক্সামের সাথে, পাশাপাশি তোমার অ্যাডমিশন জার্নিতে, যেন তুমি অ্যাডমিশনের সময়ও অনেক ভালো একটা আউটপুট বের করতে পারো, নিজেকে খুশি করতে পারো, নিজের পরিবারকে খুশি করতে পারো, নিজের বাবা মার মুখে হাসি ফোটাতে পারো। তো দেখো, অ্যাডমিশন জার্নিতে আসলে প্রি অ্যাডমিশন জিনিসটা তোমাকে কিভাবে হেল্প করবে। অর্থাৎ তুমি এইচএসসি পরীক্ষার আগে থেকে কিছুটা দিন যদি অ্যাডমিশন ভিউতে পড়াশোনা শুরু করো এবং এইচএসসির পরে যদি একদম পুরো দমে কোমর বেঁধে নেমে পড়ো, তারপরে আসলে আল্লাহর রহমতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং খুব ভালো র্যাঙ্কের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী হতে তোমাকে আসলে কেউ আটকাতে পারবে না। তোমার এই স্বপ্নযাত্রার প্রচেষ্টায় আমাদের ক্ষুদ্র প্রয়াস এডুকেশনের প্রি অ্যাডমিশন ব্যাচের, যেখানে তুমি আসলে একদম বেস্ট কিছু গিফট পেতে চলেছ। দেখো, অ্যাকচুয়ালি তোমার অ্যাডমিশন প্রস্তুতিকে পুরোপুরি শুরু থেকে ঝালাই করার জন্য তোমার কিভাবে তোমার পড়াশোনাকে গুছিয়ে নিতে হবে। প্রথমত, বাংলা প্রথম পত্রের যে সাইটটা, অর্থাৎ তোমার এইচএসসিতেই তোমার কাজে লাগবে গদ্য, পদ্য, সাহিত্য, পাশাপাশি তোমার উপন্যাস এবং নাটকের যে পার্টটা, এই পার্টগুলো কিন্তু এমন না যে তোমার শুধু অ্যাডমিশনের জন্যই পড়তে হবে, এগুলা কিন্তু তোমার এইচএসসির জন্য তোমার দরকার। অর্থাৎ তোমার এইচএসসি পরীক্ষা হয়ে গেল তারপরে তুমি পড়া শুরু করবা, ব্যাপারটা এরকম না, বরং যত ভালো করে এখন থেকে পড়া শুরু করবা তত তোমার এইচএসসি পরীক্ষাটাও ভালো হবে। পাশাপাশি বাংলা সেকেন্ড পেপারের এই যে বানান শুদ্ধিকরণ, ব্যাকরণিক শব্দশ্রেণী, সমাস, তারপরে তোমার এই যে বাক্যতত্ত্ব, প্রকৃতি প্রত্যয়ের যে ব্যাপারগুলা, একদম ব্যাকরণের কোর যে ব্যাপারটা, অর্থাৎ তুমি 9-10 থেকে মোটামুটি শিখতে শিখতে এসেছো, তোমার চাকরি পর্যন্ত তোমার কাজে লাগবে যে জিনিসগুলো। এবং অ্যাডমিশনের ক্ষেত্রে তো বাংলা ব্যাকরণ ছাড়া চিন্তা করাই সম্ভব না। অর্থাৎ তোমার বাংলা ব্যাকরণ থেকে যে কত পরিমাণে ট্রিকি কোশ্চেন আসে, যাদের মোটামুটি আইডিয়া আছে তারা কিন্তু জানো। তো আমাদের কোর্স যে আউটলাইনটা, অর্থাৎ প্রি অ্যাডমিশনের কোর্স আউটলাইনে কিন্তু তুমি এই বেসিক জিনিসগুলা একদম তোমার এইচএসসির আগে থেকে পড়া শুরু করতে ফেলতে পারবে, যেখানে আসলে তুমি গুছিয়ে ফেলবে তোমার প্রি অ্যাডমিশন জার্নি, কিন্তু ফিল করবে তোমার এইচএসসির ভিতটা আরো স্ট্রং হচ্ছে। এরপরে দেখো, ইংরেজির জন্য, অর্থাৎ তোমার আর্টিকেল, প্রিপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স, এরপরে তোমার ন্যারেশন, তোমার চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, তোমার সেন্টেন্সের যে কারেক্টার, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি এইচএসসির জন্যই পড়ছো, তোমার গ্রামারের জন্য লাগছে। অর্থাৎ তুমি এই জিনিসগুলো এখন নর্মালি তোমার এইচএসসির জন্য পড়ছো, প্র্যাকটিস করছো, অথবা যারা করছোই না তারা যদি একটু গুছিয়ে নেওয়ার জন্য বা একটু ভালোভাবে প্রসেস করো যে আসলে আমার গোলটা কি, আমি এইচএসসি পরীক্ষার পরে নর্মাল একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হতে চাই, নাকি আমি নিজের ঘাড়ে একটা পাবলিকিয়ান ট্যাগ লাগাতে চাই, আমার মনে হয় তোমরা প্রত্যেকেই এই সেকেন্ড দলটায় এসে ভিড়ো। যে কারণে এই এইচএসসির আগেই তোমাকে পড়তে হবে এইচএসসির জিনিসগুলা, কিন্তু মাথায় রাখতে হবে অ্যাডমিশন। আর এই মাথায় রাখার এবং এই গুছিয়ে দেওয়ার কাজটাই কিন্তু আমরা করছি তোমার পাশে থেকে। এরপরে দেখো, সাধারণ জ্ঞানের যে জিনিসগুলা, অর্থাৎ এই ব্যাপারগুলা তোমার একটু হচ্ছে তুমি মনে করতে পারো যে আচ্ছা, সাধারণ জ্ঞানের যে জায়গাটা, এইটা আমার হচ্ছে এইচএসসির জন্য কিভাবে কাজে লাগবে, অর্থাৎ এই জিনিসগুলো তো আমার প্রপারলি অ্যাডমিশনের সময় আমি ফেস করব, এইচএসসিতে আমার এর জায়গাটা কোথায়। দেখো ভাই, সাধারণ জ্ঞান আমরা ছোটবেলা থেকে মোটামুটি পড়তে পড়তে আসছি, এবং এই যে ব্যাপারগুলা আলাদা করে তোমার কোনো টাইম কনজিউম করবে না। পাশাপাশি তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে মানবিকের, তুমি অর্থনীতি পড়ছো, তুমি পৌরনীতি পড়ছো, তুমি সমাজ বিজ্ঞান পড়ছো, তুমি যুক্তিবিদ্যা পড়ছো, এই প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু তোমার এই সাধারণ জ্ঞানগুলো কানেক্টেড। এই প্রত্যেকটা জিনিসের সাথে সাধারণ জ্ঞানের প্রায় 80% তোমার কানেক্টেড। বাকি 20% জেনারেল যে বেসিক যে সাধারণ জ্ঞানের চ্যাপ্টারটুকু, ওইটুকু আমরা ছোটবেলা থেকে পড়তে পড়তেই আসছি, ওইটুকু আমাদের একদম জেনারেল নলেজের পার্ট, জাস্ট আমাদের একটু ঝালাইয়ের অপেক্ষায়। তো এই জিনিসগুলা, এই তিনটা জায়গা, অর্থাৎ তোমার সাধারণ জ্ঞান, তোমার ইংরেজি এবং বাংলার প্রিপারেশন যদি তুমি এইচএসসির আগে এবং এইচএসসির পরে দুইটা ধাপে এইভাবে সুন্দর করে গুছিয়ে নিতে পারো, তাহলে আসলে কি মনে হয় যে অ্যাডমিশনে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে টপ র্যাঙ্ক পজিশন করতে তোমাকে আটকানোর মতো কোনো কিছু এক্সিস্ট করে?
তো কোর্সে প্রপারলি কি কি পেয়ে যাচ্ছ এবার তো বুঝতে পেরেছো আই গেস, তাই না? তোমার বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য 10টি করে লাইভ ক্লাস এবং পাশাপাশি তোমার এই যে বাংলার 40টি এমসিকিউ আর হচ্ছে তোমার 10টা লিখিত, ইংরেজির, সাধারণ জ্ঞানের, তারপরে তোমার টেক্সট বুকের প্রিপারেশন, আইসিটির প্রিপারেশন, অর্থনীতির প্রিপারেশন, এই প্রত্যেকটা জিনিস তুমি ডিউ আইসিইউ ব্যাচের আন্ডারে পুরোপুরি অ্যাডমিশনকে ফোকাস করে দেখে নিতে পারছো, যেখানে আসলে জিনিসগুলো তুমি দুইটা ধাপে পেয়ে যাবে। অর্থাৎ এইচএসসি পরীক্ষার আগে কিছু অংশ এবং বাকি অংশের প্রিপারেশন তুমি নিয়ে ফেলতে পারবে এইচএসসি পরীক্ষার পরে। পাশাপাশি এডুকেশন তো সবসময় তোমাদেরকে গিফট দিয়ে অভ্যস্ত, তো এই কোর্সে আসলে গিফট হিসেবে তুমি কি পাচ্ছ জানো? আরইউ আইসিইউ ব্যাচ এবং জিএসটি আইসিইউ ব্যাচের পাশাপাশি অ্যাডমিশনের জন্য 25-26-এর ফাউন্ডেশন যে আর্কাইভ ক্লাসগুলো সেইগুলো, অর্থাৎ এত এত কিছু, এত এত প্রিপারেশন, এত এত ক্লাস এবং এত এত গিফট কিন্তু মাত্র একটা কোর্সের আন্ডারে। এখন তোমার চিন্তা হতেই পারে যে এত পরিমাণ জিনিসপত্র, এত পড়ালেখা, এতগুলা কোর্স, এতগুলা ক্লাস, না জানি কি চেয়ে বসে, আমার কিডনি দুইটাই হয়তো খুলে এদেরকে দিয়ে দিতে হবে। বাট ব্যাপারটা একদমই না, আমরা তোমার কিডনি চাচ্ছি না, বরং একদম নামমাত্র বিনিময় মূল্যে মাত্র ৩,৯৯৯ টাকার বিনিময়ে তুমি কিন্তু তোমার অ্যাডমিশন জার্নিটাকে এখন থেকেই প্রপারলি গুছিয়ে ফেলতে পারবে। তো আশা করি তোমাদের মনে প্রি অ্যাডমিশন নিয়ে আর কোনো কোশ্চেন নাই, বা প্রি অ্যাডমিশন নিয়ে আর কোনো শঙ্কা বা ভয় নাই, বা মনে হচ্ছে না যে এই জিনিসটা আসলে এইচএসসি থেকে তোমাকে দূরে নিয়ে যাচ্ছে। বরং যত সুন্দর করে প্রি অ্যাডমিশনের প্রস্তুতি নিবা ততই তোমাকে এইচএসসির A+ এর কাছাকাছি নিয়ে যাচ্ছে এবং পাবলিকিয়ান হওয়ার যে ট্যাগটা সেটার কাছেও তোমাকে নিয়ে যাচ্ছে। তো আর দেরি না করে আজই ডিটেইল জানতে নক করো আমাদের অফিসিয়াল পেজে কিংবা ভিজিট করো আমাদের ওয়েবসাইট।